অনেস্টি, সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার, এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হয়। আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট, অর্থাৎ নিম্ন কক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা অনুমতিকারী নির্বাচন কথা আমরা চিন্তা করি। বন্ধুগণ, আপনারা জিয়া পরিষদ করছেন, জিয়া পরিষদ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায়। আমি এখানে এসে দেখলাম, তাতে করে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার ডিসিপ্লিন ঠিক করা, শৃঙ্খলা রক্ষা করা। সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি, এইভাবে তো আপনার একটা সংগঠন চলবে। সংগঠনকে আমি সেজন্য অনুরোধ করবো, যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন, নিয়মিত বসেন, বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন। এখনকার যে কৃতজ্ঞতা আছে সামনে আনেন, কথা বলেন, কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন, এবং আপনাদের কাজের মতো দেশ থেকে। জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিল, সবসময় জিয়াউর রহমান পাওয়া যায়, তাই না? প্রতিদিন কি আর জিয়াউর রহমান জন্মায় না। জিয়াউর রহমান একবারই আসে, এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন, আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবার আগে যেটা বড় দরকার, সততা, অনেস্টি। সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকা খুলে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। তারপরে যে কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই ক্ষণজন্মা মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে থাকতেন। এই গার্মেন্টস যদি উনি তৈরি শুরু করতে না করতেন, তাহলে রেমিটেন্স আপনাদের আসতো না, আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান হতো না। বিদেশে শ্রমিক পাঠানো, এটাও জিয়াউর রহমানেরই কথা। সেই জিয়াউর রহমান শুরু করেছিল বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আপনাদের জন্য, আমাদের দেশে কেন টাকা পাঠাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো করে বলতে দিবেন, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সব ক্ষেত্রে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য, অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল। আসুন আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে সেই অনুসরণ করি। আমাদের নেতৃত্বে গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেন, দেশের বেগম খালেদা জিয়াকে অনুসরণ করি। আমাদের নেতা তারেক রহমান, যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা কিছু কিছু কাজ তারা করেছেন। আমার মনে হয় এটা আরো গভীরভাবে একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই কাজগুলো করা দরকার। আজকে গোটা জাতি একটা ক্রান্তিকালে বসেছে। এখন আমরা অপেক্ষা করছি একটা ট্রানজিশন পিরিয়ড, গণতন্ত্রের উত্তরণের একটা পথ খুঁজছি আমরা। কিছুক্ষণ আগেই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের বাংলাদেশের সুনন্দন একজন অর্থনীতিবিদ ডক্টর হুসেইন জিল্লুর রহমান, তার একটা বইয়ের মরকুল মোচন। বইয়ের নাম ছিল আপনার
শাসন, ক্ষমতা, এই বিষয়গুলোর উপরে বইটি লেখা। অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট উদ্ভূত হয়েছে, আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিরূপ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে তাকে নিরূপণ করা দরকার। আসলে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শক্তি, তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না। তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটিগুলোকে তাদের ধ্বংস করেনি, তারা রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল, তাদের স্ট্রাকচার সেটাকে তারা বিনষ্ট করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা সেটা সময় জানি। এখন যেটা প্রয়োজন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছেন, একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টি একটি প্রধান বিষয়।